আপনি কি জানেন আধুনিক যুগেও সমুদ্রের বুক চিরে যখন বিশালাকার জাহাজগুলো চলে তখন তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক কি? অনেকে মনে করেন জলদস্যুতা কেবল সিনেমার গল্প, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আজ যদি আপনি এই ভিডিওর তথ্যগুলো না জানেন, তবে মেরিন লাইফের এমন এক অজানা রোমাঞ্চ আর নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অন্ধকারে থেকে যাবেন, যা আপনার কল্পনাকেও হার মানাবে। এই বিষয়টি না জানা মানেই সমুদ্রের আসল চ্যালেঞ্জ সম্পর্কে আপনার ভেতর কোনো ধারণাই তৈরি না হওয়া। স্লাইড 2। অনেকেই আমাকে প্রশ্ন করেন, সাইমন, তুমি তো জাহাজে চাকরি করবে, যদি কখনো জলদস্যুরা আক্রমণ করে তবে তুমি কি করবে? তাদের উদ্দেশ্যে বলি, আমি একজন মেরিন ইঞ্জিনিয়ারিং এক্স-ক্যাডেট হিসাবে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে আমার প্রি-সি ট্রেনিং সফলভাবে শেষ করেছি। আমি এখনও সরাসরি জাহাজে যাইনি, বর্তমানে জাহাজে যাওয়ার অপেক্ষায় আছি। তবে আমাদের ট্রেনিংয়ে এই বিপদ মোকাবিলার প্রতিটি ধাপ শেখানো হয়েছে। এখন প্রশ্ন হল, জলদস্যুরা কি সত্যিই এখনও আছে? স্ক্রিনের ম্যাপটি দেখুন। লোহিত সাগর, এডেন উপসাগর, সোমালিয়া ও নাইজেরিয়া উপকূল এখনও দস্যুদের জন্য কুখ্যাত। তারা এখন আর আগের মতো নেই। তারা হাই স্পিড বোট এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে। এই ভয়াবহতা সম্পর্কে না জানা মানেই আপনি বিরাট কিছু মিস করছেন। স্লাইড 3। তাহলে এই আক্রমণ থেকে বাঁচার উপায় কি? লোহিত সাগর বা এডেন উপসাগরের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বিভিন্ন দেশের নৌবাহিনী যৌথভাবে মার্চেন্ট জাহাজগুলোকে পাহারা বা এসকর্ট দিয়ে নিয়ে যায়। এতে জলদস্যুদের আক্রমণের সুযোগ অনেক কমে যায় এবং নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু নৌবাহিনীর এই পাহারার পাশাপাশি জাহাজের নিজস্ব কিছু ডিফেন্স সিস্টেমও থাকে। এই আন্তর্জাতিক টহল এবং নিরাপত্তা ব্যবস্থাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না একজন মেরিনার কতটা ঝুঁকি নিয়ে কাজ করে। সমুদ্রের এই অজানা জগৎ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। স্লাইড 4। অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, জলদস্যুরা কি চাইলেই হুট করে কোনো জাহাজে উঠে পড়তে পারে? আসলে চলন্ত অবস্থায় একটি বড় জাহাজে ওঠা অত্যন্ত কঠিন, কারণ জাহাজের উচ্চতা বা ফ্রিবোর্ড অনেক বেশি থাকলে মই লাগানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া ডেক থেকে সার্বক্ষণিক নজরদারি বা পাইরেট ওয়াচ রাখা হয়, যেন কোনো সন্দেহভাজন নৌকা কাছে আসতে না পারে। সবচেয়ে মজার ব্যাপার হল, দস্যুদের নৌকা কাছে চলে এলে জাহাজের গতি বাড়িয়ে এবং জিগজ্যাগ মুভমেন্ট করে ঢেউ তৈরি করা হয়, যা দস্যুদের ছোট নৌকাগুলোকে দূরে সরিয়ে দেয়। এই কৌশলগুলো না জানা মানেই আপনি জাহাজের আসল ডিফেন্স মেকানিজম সম্পর্কে কিছুই জানেন না। স্লাইড 5। নৌবাহিনীর পাহারা ছাড়াও জাহাজের নিজস্ব কিছু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। প্রথমত, জাহাজে থাকে ওয়াটার ক্যানন, যা উচ্চ চাপের পানির স্রোত দিয়ে দস্যুদের নৌকা ডুবিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, জাহাজের রেইলিং জুড়ে ধারালো কাঁটাতারের বেড়া বা রেজার ওয়্যার দেওয়া থাকে, যাতে কেউ চাইলেও কোনোভাবে জাহাজে উঠতে না পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল SSAS অ্যালার্ট। এটি একটি গোপন অ্যালার্ম যা টিপলে সরাসরি নৌবাহিনী ও কোম্পানিকে বিপদের সংকেত পাঠিয়ে দেয়। আপনি যদি মনে করেন একটি জাহাজ কেবল ভাগ্যের উপর ভর করে চলে, তবে আপনি বিরাট কিছু ভুল করছেন। স্লাইড 6। সবশেষে আসে সবচেয়ে বড় নিরাপত্তার কথা, সশস্ত্র নিরাপত্তা বাহিনী। অনেক সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বাণিজ্যিক জাহাজগুলো পেশাদার সশস্ত্র রক্ষী ভাড়া করে। এরা সাধারণত বিভিন্ন দেশের নৌবাহিনীর প্রাক্তন সদস্য হয়ে থাকেন। তারা জাহাজের ডেকে একদম কৌশলগত অবস্থানে থেকে 24 ঘন্টা নজরদারি চালান। সাধারণত দস্যুরা যখন জাহাজে আধুনিক অস্ত্রসহ দক্ষ রক্ষী দেখতে পায়, তখন তারা আর আক্রমণের ঝুঁকি নিতে সাহস করে না। সমুদ্রের এই নিরাপত্তার দেয়ালগুলো যে কতটা নিপুণভাবে সাজানো, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অজানা তথ্যগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। স্লাইড 7। এতক্ষণ তো বাইরে থেকে নিরাপত্তার কথা শুনলেন, কিন্তু যদি কোনোভাবে দস্যুরা জাহাজে উঠে পড়ে, তখনও কি সব শেষ? একদমই না। প্রতিটি জাহাজে আছে সিটাডেল নামক এক অভেদ্য দুর্গ। এটি মূলত একটি বুলেট প্রুফ স্টিল রুম, যেখানে দস্যু আক্রমণের সময় ক্রুরা নিরাপদ আশ্রয় নেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই রুমের ভেতর থেকে জাহাজের ইঞ্জিন এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। দস্যুরা জাহাজে উঠলেও এই রুমের ভেতরে ঢুকতে পারে না, ফলে তারা জাহাজ ছিনতাই করতে পুরোপুরি ব্যর্থ হয়। জাহাজের এই শেষ রক্ষা কবচটির কথা না জানা মানেই আপনি মেরিন লাইফের আসল নিরাপত্তা কৌশল সম্পর্কে সম্পূর্ণ অজানা থেকে যাওয়া। সমুদ্রের এই অসাধারণ সব বিষয় নিয়ে আপনার কৌতূহল থাকলে কমেন্টে জানান। স্লাইড 8। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন একটি লক্ষ্য থাকে, মেরিন লাইফেও আমাদের মূল লক্ষ্য হল নিরাপত্তা। জাহাজে মালপত্রের চেয়েও মানুষের জীবনের মূল্য অনেক বেশি, তাই জীবন বাঁচানোই আমাদের প্রথম কাজ। আমরা বিশ্বাস করি, সরাসরি যুদ্ধ করার চেয়ে বুদ্ধি দিয়ে বিপদ এড়িয়ে চলাই হল আসল সার্থকতা।
রাডার ও স্যাটেলাইটের মতো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ব্যবহার করে আমরা কয়েক মাইল দূর থেকেই বিপদ চিনে ফেলি। আর এই পুরো প্রক্রিয়াটিকে নিখুঁত রাখতে নিয়মিত ড্রিল বা মোহনা দিয়ে প্রতিটি ক্রু মেম্বারকে প্রস্তুত রাখা হয়। এই পেশাদারিত্বের কথাগুলো না জানা থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না গভীর সমুদ্রে আমরা কতটা নিয়মের মধ্য দিয়ে চলি। 9 নম্বর স্লাইড। সমুদ্রের নিরাপত্তা কোনো দুর্ঘটনা নয়, এটি সঠিক পরিকল্পনা এবং সতর্কতার ফসল। মেরিন সেফটি গাইডলাইনের এই কথাটি আমাদের প্রতিটি পদক্ষেপে সাহস যোগায়। এই মূলমন্ত্রটি না জানা মানেই গভীর সমুদ্রে আমাদের টিকে থাকার মূল ভিত্তি সম্পর্কে আপনার ভেতর কোনো ধারণাই তৈরি না হওয়া। 10 নম্বর স্লাইড। আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। লং রেঞ্জ রাডার ব্যবহারের ফলে ছোট কোনো নৌকাকেও আমরা অনেক দূর থেকে চিহ্নিত করতে পারি। এছাড়া ড্রোন নজরদারির মাধ্যমে জাহাজের চারপাশের কয়েক মাইল এলাকা নিখুঁতভাবে স্ক্যান করা সম্ভব। এমনকি স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে জাহাজটি প্রতি মুহূর্তে ঠিক কোথায় আছে তা কোম্পানি সরাসরি দেখতে পায়। প্রযুক্তির এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে না জানা মানে আপনি বর্তমান সময়ের আধুনিক মেরিন সিস্টেম থেকে অনেক পিছিয়ে থাকা। 11 নম্বর স্লাইড। সবশেষে আমরা যদি সাফল্যের চিত্রটি দেখি তবে দেখা যায় বর্তমানে 99% বাণিজ্য জাহাজ অত্যন্ত সফলভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অতিক্রম করতে পারে। আন্তর্জাতিক নৌবাহিনীর সঠিক টহল এবং কড়া নজরদারির কারণে বিশ্বজুড়ে জলদস্যুতার ঘটনা গত 10 বছরে প্রায় 70% হ্রাস পেয়েছে। এই ইতিবাচক পরিবর্তনগুলোই প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা আর প্রযুক্তি থাকলে সমুদ্রযাত্রা কতটা নিরাপদ হতে পারে। এই সাফল্যের পেছনের গল্পগুলো না জানা মানেই আধুনিক মেরিন বিশ্বের বিশাল এক অর্জন সম্পর্কে আপনার ধারণা অসম্পূর্ণ থেকে যাওয়া। 12 নম্বর স্লাইড। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিজ্ঞান এবং সমুদ্রের এমন আরও অনেক রোমাঞ্চকর ও শিক্ষামূলক ভিডিও পেতে সাইমন্স টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা মেরিন লাইফের আর কোন বিষয় নিয়ে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।